আমরা নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করছি। কমিশনারও ঠিক করে ফেলেছি। এবার আমরা ভোটার লিস্টই হালনাগাদ করব। যারা বালেগ হয়েছে, বড় হয়েছেন, তারা নতুনভাবে যোগ হবে। যারা মারা গেছেন তালিকা থেকে তাদের নাম বাদ যাবে। এবং এরপরে আমরা ইলেকশন দেব। বহুদিন পরে, বহু বছর পরে বাংলার মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। যাকে পছন্দ করে তাকে দিতে পারবে। জনগণের ভোট পেয়ে মুফতি শফি সাহেবের কিতাব আছে ভোট কে শরিয়া हैसियत, তকি ওসমানী সাহেবের কিতাব আছে ভোট কে শরিয়া हैसियत, শামসুল হক ফরিদপুরি সাহেবের কিতাব আছে বাংলায়। ভোট কাকে দিবেন? ভোট আমানত, ভোট শাহাদত। বহুদিন পরে এদেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবেন। আপনার ভোট আগে হয়ে গেছে, একথা চলবে না। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ইম্পার্শিয়াল, ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন দিয়ে যারা নির্বাচিত হয়ে আসবে আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আমি বারবার সব জায়গায় বলি, আমরা ক্ষমতা বেশি দিন ভোগ করতে আসি নাই। আগামী দিনে যারা আসবেন তাদের জন্য পথ সুগম করতে এসেছে। এই দায়িত্ব আমরা পালন করছি। আমরা যে চলে যাব এই কথা আমাদের মনে আছে। এবং আমার মন্ত্রিসভায় অনেক সদস্য আছেন যারা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ওকালতি করতেন। দিনে লক্ষ টাকা, দিনে লক্ষ। ওই টাকা বাদ দিয়ে 24টি ঘন্টা আমরা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকি। 24 ঘন্টা অল্প করে ঘুমাই। আমরা আপনাদের সহযোগিতা চাই, এদেশের মানুষের সহযোগিতা থাকবে। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই গত 4-5 দিন আগে কুয়েতে 1 নম্বর বাংলাদেশি ছাত্র কোরআনুল কারীমের মুসাবাকাত প্রতিযোগিতা 1 নম্বর বাংলাদেশি, 3 নম্বর বাংলাদেশি। তুরস্কে এরদোগান বাংলাদেশি ছাত্রের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। এই বাংলা কোরআনের জমিন। এখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের তালিম হবে, কোরআনের আদর্শে সমাজ প্রতিষ্ঠিত হবে। এমনভাবে আমাদের তৈরি হওয়া দরকার, কিছু মানুষকে অন্তত হলেও যারা রাষ্ট্র পরিচালনা করতে পারে। ডিসি, ইউএনও, এসি ল্যান্ড, তারপরে ডিএস, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, যারা রাষ্ট্র পরিচালনা করে। আমরা যখন মন্ত্রণালয় থেকে চলে আসবো আমাদের চেয়ারে অন্যজন বসবেন, সেক্রেটারিরা থাকবেন। আমার যারা পার্সোনাল স্টাফ তারা চলে আসবেন, কিন্তু গভর্নমেন্ট যে স্টাফগুলো আছে তারা থাকবেন। তো আমরা যদি পরহেজগার, দিনদার, আমানদার, সহবতী আফতা এরকম মানুষ রাষ্ট্র পরিচালনার ভিতরে ঢুকাতে পারি, তাহলে আগামী দিনে কোরআনের আদর্শে নতুন সমাজ প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা দেখা দেবে। হাকিমুল উম্মত হযরত থানবীর জলিল কদর খলিফা হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি 1947 সনে 15ই আগস্ট তিনি আজাদ কাশ্মীরের মুজাফফরনগরে বক্তৃতা করেছেন। তিনি ওখানে বক্তৃতা বলছেন, আমরা নতুন রাষ্ট্র তৈরি করেছি। এখানকার সেক্রেটারিরা সরকারি ফাইলে যদি আমানতদারির সাথে দস্তখত করেন, প্রতিটি দস্তখতে সওয়াব লেখা হবে। এটা দুনিয়াদারি নয়। আমাদের খেদমতের দায়রা বড় করতে হবে। খেদমতের পরিধি আমাদের বিস্তৃত করতে হবে। আলহামদুলিল্লাহ বহু মানুষ তৈরি হয়ে গেছেন, বহু মানুষ। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। আসুন ভেদাভেদ ভুলে যাই। মানুষের দোষ চশমপুষি করি। ফার্সিতে একটা কথা আছে, চশমপুষি, দেখেও না দেখার বান করা। গুণগুলো দেখব, দোষগুলো নজরে আনবো না। হিংসা করলে আমার আমল নষ্ট হয়ে যাবে। ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা।
আল্লাহ যারে সম্মান দিবেন উপরে তুলবেন। হাদিস, পৃথিবীর সব মানুষ একজোট হয়েও তারে নামাতে পারবে না। আর আল্লাহ যারে ফেলে দিবেন, পৃথিবীর সব মানুষ একজোট হয়েও তারে তোলা যাবে না। আল্লাহর ইচ্ছা, মানসায়ে ইলাহির জয় হবে, জয় হবে। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার ভাষা আমার নাই, ভাষা নাই। আমি এক সময় ফেসবুকে লিখত, বাইতুল মোকাররমের খতিব হিসাবে ডক্টর খালেদ হোসেনকে চাই। আমার এখনো মনে আছে। জমিয়তুল ফলার খতিব হিসাবে আমাকে চাই, দেখছি। এখন আলহামদুলিল্লাহ বাইতুল মোকাররমের খতিব আমি বাছাই করে দিই। জমিয়তুল ফলা তো আরো নিছি। এগুলো আল্লাহর দান, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, এনায়ত, শফকত। যতদিন সায়ায়ে আতিফত যতদিন থাকবে, ততদিন আমরা কামিয়াবি অর্জন করব। আমি পকেটের ভিতরে এই একটা দোয়া নিয়ে ঘুরি, একটা দোয়া সাইয়্যিদিনা আনাস ইবনে মালিক। এটা সময় পেলে গাড়ির উপর পড়ি, গাড়ির উপর ঘুমাই যাই, গাড়ির উপর ঘুমাই, বিমানের উপরে ঘুমাই, সুযোগ পেলে এটা পড়ে পকেটে রাখছে। এটার অসম্ভব ফায়দা। হাজ্জাজ ইবনে ইউসুফ বড় জায়ের সুলতান, ইরাকের ইস্টার্ন ইরাকের, মশরিকি ইরাকের বড় জাবের, 1 লক্ষ মানুষ মারি ফেলছে, বড় দজ্জাল। তো উনি একদিন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে আসছেন। উনি হক কথা বলেন, কালিমাত হককে নিন্দা সুলতানিন জায়ের ধরে নিয়ে আসছেন। ওনাকে লানত দেন, ওনার জুলুমের কথা মানুষকে বলেন। তো সামনে আসছে, হয়তো তোমার নাম আনাস ইবনে মালিক, বিয়াদব টাইপের লোক। তো বললো, হ্যাঁ আমার নাম আনাস ইবনে মালিক। তুমি আমার বিরুদ্ধে এভাবে বলো, আমাকে জালেম বলো, জাবের বলো, জায়ের বলো। বলো, না বলি। তুমি কি জানো আমি তোমার এখন খুন করে ফেলতে পারি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আমারে খুন করতে পারবেন না। কেন পারবেন না? এখানে ভিতরে যে দোয়াটা আছে, লম্বা দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম থেকে শুরু করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পর্যন্ত অনেক লম্বা দোয়া। ওখানে কুলুল্লাহ শরীফ আছে, আরও আছে। তিনি বলছেন, আমি সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে যে দোয়া বের হয়েছে, আমি সে দোয়া সকালবেলা তেলাওয়াত করেছি। হযরত বলেছেন, সকালবেলা কেউ পড়লে রাত পর্যন্ত, রাতের বেলা কেউ পড়লে সকাল পর্যন্ত, এই মানুষটার কোনো গতি কেউ করতে পারবে না। এমনকি কেউ যদি মেরেও ফেলতে চায়, হাত থেকে বন্দুক পড়ে যাবে তার। অতএব তুমি আমারে মারতে পারবা না। কিছুক্ষণ চেহারার দিকে তাকাই থাকি। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, পুলিশদেরকে, আর্মিদেরকে ডেকে বলেন, হুজুরকে সম্মান করে বাড়িতে দিয়ে আসো। পাশে ছিল মন্ত্রী হাজিব, হাজিব একটা পদের নাম। হাজিব বলতেছে, মহামান্য আমির, আপনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে পেয়ে খুতল করে দিলেন না কেন? বলল, বিরাট ঘটনা। উনি যখন আমাকে বলছেন আপনি আমারে মারতে পারবেন না, আমি রাসূলুল্লাহর শিখানো দোয়া পড়ে এসেছি। আমি তার দুই পাশে হিংস্র বাঘ দেখেছি, দুটাই হিংস্র বাঘ, যারা দাঁত মুখ খিচে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এইমাত্র হামলা করে আমার ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলবে। আমি তাড়াতাড়ি আর্মি দিয়ে ওনারে ঘরে দিয়ে আসছি। এ দোয়া আমরা পকেটে রাখি। যতদিন আল্লাহর ইচ্ছে আমরা কাজ করে যাব। এটা আল্লাহর এলমে আছে, আমরা কয়দিন আছি। কেউ বলে এতদিন, কেউ বলে এতদিন। কোনো দিন আমাদের, আমরা মনে করি কালকেও যদি আমাদের দায়িত্ব ছেড়ে দিতে হয়, আমার কোনো অসুবিধা নেই, আমাদের কোনো দুঃখ নেই।
এটা আমাদের জীবনের একটা মারহালা, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সুযোগ আমরা পেয়েছি।